আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের আলোচ্য বিষয় কুয়েট রণক্ষেত্র। কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। গতকালে কুয়েট ছাত্র দলের একটি কমিটি হয়েছে, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল ছাত্র সংগঠন মিছিল বের করে। তারই প্রেক্ষিতে মিছিলে স্থানীয় কুয়েট ছাত্রলীগ পাল্টা মিছিল বের করে। দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের ফোন দিলে তারাও আসে। সব কিছু মিলে একটা রণক্ষেত্র এবং বিশৃঙ্খলার পরিবেশ হয়। লাঠিসোঁটা এবং বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়। এতে করে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণে আনে। তারই প্রেক্ষিতে আপনার কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয়তাবাদী ছাত্রদল পাল্টাপাল্টি অবস্থানে নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তিনি জানান যে হেলমেট বাহিনী বলে আখ্যা দেয় ছাত্র দলের নেতাকর্মীদের, যে ছাত্রলীগের স্টাইলে তারা বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছে। এবং তারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও পাল্টা প্রতিবাদ সমাবেশ করেন এবং এক পর্যায়ে দেখা যায় ভুয়েট থেকে একটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের করে। তারা ভুয়েট, আপনারা সবাই জানেন ভুয়েট একটি অলরেডি রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস হয়ে গেছে। তারা চায় যে বুয়েটের মতো কুয়েটও স্বাধীনভাবে ক্যাম্পাসে থাকুক, সেখানেও ছাত্র রাজনীতি না চালু হোক এবং লেজুর ভিত্তি রাজনীতি দূরীকরণে যেই বৈষম্য বিরোধী যে ৯ দফা বাস্তবায়ন করছে, তারই প্রেক্ষিতে অনেকটা এরকমটা হতে পারে বলে সবাই জানাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।